দর্শক এই মুহূর্তে মঞ্জুমের মতো এই স্থানীয় যারা ব্যবসায়ী আছেন তাদের উদ্দেশ্যে কথা বলছেন। সাংবাদিকরা আসতে সাংবাদিক দেখতেছে ঠিক আছে। আচ্ছা তাহলে আসলে এই জায়গাটা হচ্ছে শুধু পতেঙ্গার অথবা চট্টগ্রামের না, এই স্পটটি হচ্ছে সারা বাংলাদেশে একটি অন্যতম প্রধান পর্যটন স্পট, অন্যতম প্রধান পর্যটন। এবং এখানে শুধু বাংলাদেশের মানুষ আসছে না, এখন বিদেশিরাও যখন চট্টগ্রামে আসে তখন তারা প্রথমে যে জায়গাটির কাছে আসতেছে চট্টগ্রামে সেটি হচ্ছে পতেঙ্গা, এরপরে হয়তো বা ফয়েজ থেকে তারা যায়। এই দুইটা জায়গায় তারা যেতে কাজে আমরা এটা মনে করছি, আমি একটু আগেও বলেছি যাই হোক, আমি এটাই বলতে চাই যে এই চট্টগ্রামের এই দৃষ্টিনন্দন পতেঙ্গা সি বিচটি শুধুমাত্র পতেঙ্গা কিংবা চট্টগ্রামের সম্পদ নয়, এটা বাংলাদেশের সম্পদ এবং বাংলাদেশের গণ্ডি থেকে বেড়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে এই সমুদ্র সৈকতকে একটা স্থান করে নিয়েছে। কাজে এটার সাথে আমাদের অনেক কিছুই জড়িত, অনেক সম্মান লাগবে, জোরে জোরে বলতে লাগবে, অনেক সম্মান জড়িত, দেশের অনেক মান সম্মান জড়িত। এখানে কোনো পর্যটক এসে দেশি হোক আর বিদেশি হোক কোনো ধরনের হেনস্থার শিকার হলে এটা একটা জাতীয় ইস্যুতে পরিণত হবে। কাজে এই ব্যাপারে আমাদেরকে সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা চাই এই পর্যটন কেন্দ্রটি সব সমগ্র মানুষের জন্য সমাদৃত হয়, কারণ এখানে একটা ব্যবসায়িক গ্রুপ আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে তারা বিজনেস করছে এবং তাদেরকে বিজনেস গুলো করার জন্য একটা ডিসিপ্লিন আনার জন্য আমরা যে তিনটি সংস্থা এখানে কাজ করছি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম জেলা প্রশাসন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, এই বিশেষ করে চট্টগ্রাম জেলা প্রশাসন এবং উন্নয়ন কর্তৃপক্ষ ওনারা তাদেরকে ডিসিপ্লিন রয়েছে 45টি দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন এই 45টি দোকান XYZ যে পাক না কেন, যে পেয়েছে কিনা, যে পাই না কেন, সে একটা ডিসিপ্লিনের মধ্যে আছে। আমরা আরো চিন্তা করছি এখানে, যেহেতু সেটা নিয়ে কমপ্লিটলি চট্টগ্রাম জেলা প্রশাসন যুক্ত রয়েছে এই ব্যাপারে এবং তারাই এই দোকানগুলো বরাদ্দ দিয়েছে। তো এটা আমি বলছি যে এটা ডিসিপ্লিন আনার জন্য এটা হোল্ডিং ট্যাক্সের আওতায় আনতে হবে, তাহলে পরে তারা এই ডিসিপ্লিনটা আরো তাদের মধ্যে স্ট্রং হবে এবং সেখানে যে ভাড়াটা নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটা কমপ্লিটলি এই বিচের সৌন্দর্য বর্ধনের জন্য কাজ করা হবে। এখানে ময়লা পরিষ্কার থেকে শুরু করে এখানে সিকিউরিটি গার্ডের প্রয়োজন আছে এবং আপনারা দেখছেন অত্যন্ত বেদনাদায়ক, এখানে কিন্তু ইলেকট্রিসিটি নেই, এখানে কারেন্ট নেই। এখানে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা বিল আসে মাসে, যেটা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ একটু আগে আমাকে বলেছেন চেয়ারম্যান সাহেব। এই বিলটা উনি দিতে পারছে না দেখে লাইন কেটে দেওয়া হয়েছে। এটা আমাদের জন্য দুঃখজনক, আমাদের চট্টগ্রামবাসীর জন্য দুঃখজনক। কাজে আমি মনে করি এই দুঃখ আর আমাদের থাকবে না, আমরা সবাই মিলে এটা কাজ করব। এই 2-2.5 লক্ষ টাকার বিল আমরা এই যে আমাদের যে দোকানগুলো যেগুলো দেওয়া হয়েছে সেই দোকানগুলোর মাল সৈকতের মধ্যে কোনো দোকান আমরা অ্যালাউ করবো না। তাহলে অ্যালাউ না করলে আমাদেরকে কি করতে হবে, তাদেরকেও পেটে লাথি মারা যাবে না,
আমাদের একটা জায়গা এখানে আছে, এদিকে পিছনে যে জায়গাগুলো এইভাবে দেওয়া হয়েছে, এদিকেও জুড়ে অনেক বড় জায়গা আছে, তাই না? ওই জায়গাগুলো আমাদেরকে একটা ডিসিপ্লিনের মধ্যে এনে তাদেরকে দিতে হবে। যতদিন এটা দেওয়া না যায় তাদেরকে আমরা 3 নং ওই যে টুরিস্ট পুলিশ স্পেশাল, সেদিন আমরা পূর্ণাঙ্গ সিদ্ধান্ত আপনাদেরকে দিয়ে দেব কিভাবে এই বিচটি পরিচালিত হবে। আমরা আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, এখানে আমরা কোনো ধরনের বিচের সৌন্দর্য নষ্ট হয় এটা কোনো ক্রমে এলাও আমরা করব না, কারণ এটা হচ্ছে সবার সম্পদ। এই সম্পদ আমরা নষ্ট করতে দিতে পারি না। আমরা চাই যে এই বিচের মধ্যে কেউ ছাতা টাঙাবে, কেউ ছাতা আর টাঙাবেন না, ওইখানে টেবিল দিবেন না কেউ। এটা সমিতিকে আমি বলে দিচ্ছি, যদি কেউ ছাতা দেয়, কেউ যদি সেখানে টেবিল দেয়, এটার দায়িত্ব সমিতির সভাপতির সাথে আমরা একটু দাঁড়ান। আপনাদের 2 জনকে দায়ী করা হবে যে কোনো মুহূর্তে। এখানে সবাইকে আমি এখানে ওনাকে বলছি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন। আমি কোনো ধরনের বরদাস্ত করব না, কোনো ধরনের। আমি বড় মজলিস এখানে বলে দিচ্ছি, নিচে আর কি এখানে কমপ্লিটলি নিচে যেটা মানুষ হাঁটবে ঘুরবে এইসব জায়গায় কেউ যাতে ছাতা নিয়ে না বসে, কোনো ধরনের কোনো অন্তরায় সৃষ্টি না করে কোনো পর্যটকদের। এবং এখানে দোকান আছে, দোকানগুলোতে তারা যদি বসতে চায় তারা নিজের ইচ্ছায় বসবে। আর ওই ইজারাদারদের ব্যাপারে আমরা বসবো সেখানে, যেহেতু এটা ডিসি মহোদয় একটা ইজারা দিয়েছেন, এখানে যাদের গাড়ি ড্রাইভার নেই, অনেক সময় তারা ড্রাইভ করে আসে, গাড়িগুলো রাখতে পারে না। এই সিকিউরিটির একটা ব্যাপার আছে, তাদের ওই সিকিউরিটিটাও তাদেরকে মেনটেন করতে হবে, পাশাপাশি এই সৌন্দর্য বর্ধনে তাদেরকে সাহায্য করতে হবে। এই শর্তে আমরা তাদের সাথে বসবো, বসে তাদেরকে কিছু আমরা, এবং তাদের যে ফি উল্টাপাল্টা আমরা শুনছি কি ফি দিচ্ছে, ওটা কথা বলে মানুষ যতটুকু ধারণ করতে পারে, একটা গাড়ির ড্রাইভার না থাকলে তার সিকিউরিটি দেওয়া থেকে শুরু করে সব কিছু তাকে করে। এটা প্রত্যেকটা আন্তর্জাতিক বিচে এই ধরনের একটা ব্যাপার আছে। আপনারা হয়তোবা যদি বাইরের কোনো বিচে, বাইরের বিচেও কিন্তু এই ধরনের পার্কিং তারা নেই। মাননীয় মেয়র মহোদয়, এখানে সাধারণ জনগণ একটা অভিযোগ করছে যে এখানে ফটোগ্রাফারদের একটা হয়রানিমূলক একটা ব্যাপার আছে। যাই হোক, এখানে আমি বলছি এগুলি ডিসিপ্লিন যখন আমরা সবাইকে অন্তর্ভুক্ত করতে পারবো, এই যে ব্যবসায়ী মালিক সমিতি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, প্রশাসন, দেখবেন যে সব ঠিক আমরা দেখেছি। এখন আমি হেঁটেছি সমস্ত বিচটা এখানে আমি দেখেছি, কাজে কমপ্লিটলি এটা পর্যটকদের এই যে তারা হাঁটতে পারছে না, কাজে এখানে এগুলো এলাও করবেন না। যদি করতে হয় ওই বালির মধ্যে তারা হয়তো বা সেখানে গিয়ে কাউকে, বাট সেটাও একটা 3 নম্বর ইয়ার বাইরে, কি 3 নম্বর সিঁড়ির পরে, এই 3 নম্বর সিঁড়ি পর্যন্ত আমরা কোনো কিছু এলাও করব। আজকে এটা আছে দেখে কিন্তু আপনাদের অনেকের জীবিকা নির্বাহ করতে পারছে। এটা যদি নষ্ট করে ফেলেন, এখানে যদি পর্যটক না আসে, কালকে আপনি কি করবেন? দোকানগুলো সব বন্ধ করে দিতে হবে এখানে। কাজে সবকিছু একটা ডিসিপ্লিনের মধ্যে আনতে হবে আমাদের। এবং আমি যারা এখানে ডিসি মহোদয়কে আমি বলছি, ওনার পক্ষ থেকে এডিসি জেনারেল এসেছেন, তাদেরকেও আমরা ডাকছি, তাদেরকে আপনারা ডাকবেন। আমরা যে সার্কিট হাউসে বসবো তাদেরকে আমরা একটা নিয়ম নীতির মধ্যে আমরা নিয়ে আসতে চাই, এবং তাদের ডিউটি কি আছে সেটাও আমাদেরকে তাদেরকে অন রিটেন আমরা তাদেরকে বলে দেব, যাতে করে এখানে কোনো পর্যটক কোনো হয়রানির শিকার না। এবং এখানে যে ফটোগ্রাফারের কথা বলা হয়েছে তাদের ব্যাপারে আপনাদের প্রেসিডেন্ট সেক্রেটারি, আপনারা যে স্থানীয় রাজনীতিবিদ 2 জন আর আপনি সহ টোটাল 5 জন আপনারা এখানে আসবেন। আর এখানে যারা অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে আমরা কল করব বাড়ানোর জন্য, যা করার দরকার ইনশাল্লাহ আমরা সবাই মিলে একসাথে করব। আমি আবারও এখানে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে, বিশেষ করে আমি আমার ব্যবসায়ী নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনকে রক্ষার জন্য ওনারা যে চমৎকারভাবে ওনাদের এই সাংবাদিকতার মাধ্যমে ওনারা করেছেন, ওনাদের যে বিশেষ রিপোর্টের মাধ্যমে এগুলো করেছেন, এই জন্য আমরা ওনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন, মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অভিযোগ আছে, সেটা হচ্ছে দর্শনার্থীরা অভিযোগ করছে
নির্দিষ্ট কোম্পানির যেটা রেট এর উপরে কিন্তু ওখানে মূল্য নিচ্ছে, যেমন কি আজকে এই ক্ষেত্রে 160 টাকা, কিন্তু এটা আমার মনে হয় এগুলো আমরা স্টপ করে দেবো। যদি লাইফ জ্যাকেট না আনে তাহলে কিন্তু এই সমস্ত এগুলো আমরা বোটিং সিস্টেমগুলো আমরা স্টপ করে দিতে বাধ্য হব, কারণ এইগুলি কিন্তু যে কোনো মুহূর্তে কোনো একটা অঘটন হইলে এটার দায় দায়িত্ব কিন্তু তখন আমাদের সবাইকে নিতে হবে। কাজে এই জন্য আমি মনে করি কোনো ধরনের রিস্কি কোনো ব্যাপার আমরা কিন্তু এখানে হতে দিব না। এখানে তারা যদি এখানে লাইফ জ্যাকেটের ব্যবস্থা করে এবং সেটা আগের থেকে তাদেরকে বলে সেটা করে, তাহলে হয়তো আমরা সেটা অ্যালাউ করবো। কাজে ওভারঅল সব মিলে আমরা এটা নিয়ে বসবো। আমরা বুধবার সন্ধ্যা 7টায় সার্কিট হাউসে যাদের যাদের বলেছি আপনারা সেখানে আসবেন। প্রয়োজনে আমাদের এখানে প্রশাসনের যারা আছেন তারাও সেখানে থাকবেন, এবং আমি আশা করছি আমাদের এই সমন্বয় মিটিংয়ের মধ্যে দিয়ে আমরা আশা করি এই চট্টগ্রাম বিচটাকে আমরা রক্ষা করতে পারবো।